এগুলো হলো কাঠের গুঁড়ি। এই গুঁড়িগুলো গোল্ডের গুঁড়ির মতোই, যেগুলো আপনার কোনো কিছু ফালানোর মতো না। এগুলো কেউ না কেউ নিয়ে যাচ্ছে, লাইক পোল্ট্রি ফার্ম বলেন বা পার্টেক্স বোর্ড বানায় যারা। কাঠের গুঁড়ি দিলে কি মুরগির পোল্ট্রি ফার্মের ওগুলো যেমন ওদের গরমের যে ওগুলো কাজে লাগে, মশার কয়েলের কাজে লাগে কাঠের গুঁড়ি। ওগুলোর সাথে কেমিক্যাল ইউজ করে, কিন্তু কাঠের গুঁড়ি লাগবেই। আর পার্টেক্স বানাইতে যেমন বোর্ডের ক্ষেত্রে আপনার কাঠের গুঁড়ি লাগবেই। আমাকে যেমন মনে করেন 1 লাখ বা 2 লাখ টাকা অ্যাডভান্স করে যায়, এবং প্রতি সপ্তাহে 2 বস্তা 4 বস্তা বা 5 বস্তা কাটার উপর ডিপেন্ড করে। আমি যদি অনেক বাল্ক আকারে কাটি তাহলে বাল্ক আকারে তারা গুঁড়ি পায়। তো এটার কোনো অ্যামাউন্ট নাই যে সে আমাকে সপ্তাহে 10 বস্তা নিয়ে যাবে বা 15 বস্তা নিয়ে যাবে। এটা ডিপেন্ড করে প্রতি বছরে সে কত বাল্ক আকারে নিয়ে গেল। সে প্রতি বছরে যে টাকাটা, ওই টাকাটা হয়তো বা সে অ্যাডভান্স আমাকে কিছু দিয়ে যায়, বাকিটা কাউন্টের উপর ডিপেন্ড করে বাকি টাকাটা সে পেমেন্ট করে দেয়। কাঠ বলতে গেলে এক প্রকার স্বর্ণই, যেটা আপনার সবকিছুতেই কাজে লাগে। কাঠের গুঁড়িটাও কাজে লাগতেছে, কাঠের একটা ছোট কাঠ বের হচ্ছে ওইটাও কোনো না কোনো কাজে লাগতেছে। আর কাঠের যেই নর্মাল যেই কাঠের ওই বাকলা বের হচ্ছে, মানে যে সাইড থেকে বের হচ্ছে, ওগুলো সবকিছু লাকড়ি হিসেবেও কাজে লাগতেছে। আর কাঠের মাঝখান থেকে যেসব ও কাঠ বের হচ্ছে, ওগুলাতে ফার্নিচার করতেছে মানুষ, ওগুলা দিয়ে মানুষ ইন্টেরিয়রের কাজ করতেছে। মানে কাঠের আপনি ইন টোটাল ফার্নিচারের কথা বলতে গেলে, ফার্নিচারের তো স্পেসিফিক কোনোই না, ফার্নিচার সবকিছুই হয়। আপনি টুল থেকে শুরু করে, খাট থেকে শুরু করে, ফার্নিচারের ক্যাবিনেট বলেন, যাই বলেন, সবকিছু ফার্নিচার মানে কাঠ দিয়েই হচ্ছে। দেখা গেছে এমনও হইতে পারে একটা মোটা গাছ থেকে 1 বস্তা গুঁড়ি বের হয়ে গেছে। এটা আসলে বলাটা পসিবল না কখনোই, কারণ আমাদের এই মেশিনের পিছনে নিচে অনেক বড় একটা হাউস আছে, ওই হাউস থেকে গুঁড়িগুলো বের হচ্ছে। প্রায় এসে বলে যে আমার বিড়াল পালি, তো আমাকে ছোট একটা বস্তায় একটু গুঁড়ি দিয়ে দেয়। সময়তে আমরা দিতে পারি, সময়তে দিতে পারি না। কারণ বেশিরভাগটা আমি দিতে পারি না কেন, কারণ যাদের কাছে আমাদের ডিল করা, তো এটা তো তাদেরকে সাথে আমাদের ডিল করা আছে। তো ওরা দেখা গেছে সপ্তাহে 2-4 দিন এসে নিয়ে যাচ্ছে, তো ওরা নিয়ে গেলে জিনিসটা আমি কাউকে দিতে পারি না। তারপরে দেখা গেছে এলাকা ভিত্তিক মানুষজন যারা বিড়াল পালে, ওদের অল্প কিছু লাগে, আমরা যদি পারি দিয়ে দিই। পলিথিন নিয়ে যায়, কেউ ছোট ব্যাগ নিয়ে আসে, বেশিরভাগই ব্যাগ নিয়ে আসে, যাতে ওদের মনে করেন এতটুকু ব্যাগ নিয়ে ওদের মোটামুটি মাসখানিক চলে যায়। লাকড়িটা টোটালি আমাদের যে কাজ করে ওদের সেক্টরে, ওদের তো আমরা একটা বেতনভুক্ত রেখেছি, কিন্তু ওদের দৈনন্দিন যদি একটা ইনকাম সোর্স না হয়, তাহলে তো ওদের এই বেতনে পোষাবে না। কারণ আমি বেতনটা দিচ্ছি মাস শেষে। যত কাঠ সেল হচ্ছে, এটার একটা সার্টেন অ্যামাউন্ট ওদের একটা লাকড়ি হচ্ছে, তো এই লাকড়িটা ওরা একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করতেছে, ওই যে বিয়ে শাদিতে কাজে লাগতেছে। আবার অনেকে আছে লাকড়ির বিজনেসও করতেছে, যারা বাল্ক আকারের লাকড়ি নিয়ে যায় ওদের থেকে। সিজনালি যে বিজনেস গুলা, এই যে পিঠার, ওরাও লাকড়ি লাগতেছে, তো ওরাও নিয়ে যাচ্ছে। সমিল থেকে আপনার কাঠের বিজনেসের পাশাপাশি বিকল্প বিজনেস হিসেবে যেমন গুড়ির কথা বললেন আপনি, এটাও নিয়ে যাচ্ছে। তারপরে লাকড়ির বিজনেস, এটা একটা সাইড বিজনেস হিসেবে অনেকেই করতেছে, আমি যেটা দেখতেছি। হয়তো দেখা গেছে করা ছিঁড়ে গেল, কারো গায়ে লাগলো, হয়তো ব্যথা পাইলো, বা অসাবধানতা, কারো হাত কেটে যায়, কারো আঙ্গুল কেটে যায়। বিষয়টা মেশিনে ডিস্টার্ব থাকলে করাত ফাটে, বা অনেক সময় টাইট বেশি হইলেও ফাটে। যারা আমরা অনেক অভিজ্ঞ আছে, যেমন করাত ফাটলে আমরা বুঝি, তখন বন্ধ করে দিই, ওটা চেঞ্জ করে দিই। এটা খুব রেয়ার, কম, এটা মানে এই নাই। এটা দুর্ঘটনা আল্লাহ যদি কপালে রাখে হয়। এখানে এমন একটা জিনিস, 1 সেকেন্ডের জন্য অন্যমনস্ক হওয়া যাবে না, ওর প্রতি মনোযোগ থাকা লাগবে। আমাদের কাজ হলো যাইয়া এইটা নিয়েই, যেমন একটা ট্রাক আসলে ওইটা আনলোড করতে হয়, প্লাস গুছান লাগে। যার কাজ তার কাছে। আপনারা 5 জনে পারবেন না, আমরা 1 জনে পারবো, কারণ আমরা অভ্যস্ত। এগুলো আমাদের কোনো অ্যালার্জি নাই, কোনো ক্ষতি হয় না। যদি ক্ষতি হইতো, তাহলে এত দীর্ঘ টাইম একটা মানুষ বাঁচত না। আমাদের জন্য কোনো ক্ষতি নাই, কারণ আপনারা গায়ে লাগাইলে চুলকাইবো, অন্য কিছু করবে, কিন্তু আমাদের নাই। আমরা সারাদিন যে কাজ করি, কাঠের গুঁড়ার সাথে মিলে কাজ করি, কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না।